সো আজকে আমরা যে টিভি নিয়ে কথা বলতে যাচ্ছি এটি হচ্ছে 43 ইঞ্চি একটি টিভি এবং বুঝতেই পারছেন এটার বিশেষত্ব হচ্ছে এটি বাংলাদেশি ব্র্যান্ড যমুনার 4K গুগল টিভি। সো যারা এই সময় টিভি কেনার কথা ভাবছেন আশা করি এই ভিডিওটি তাদের কাজে লাগবে। আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে জানিয়ে রাখি এই টিভির তিনটা মডেল থাকছে। একটা হচ্ছে 32 ইঞ্চ, অন্যটি 43 ইঞ্চ এবং সবচেয়ে বড় যে মডেলটি থাকছে সেটি হচ্ছে 55 ইঞ্চ। আমাদের কাছে যে মডেলটি আছে এটি হচ্ছে 43 ইঞ্চ এবং বেশিরভাগ মানুষের জন্য এটা একদম পারফেক্ট সাইজ। ওয়ারেন্টির ক্ষেত্রে প্রত্যেকটা মডেলেই কিন্তু ওয়ারেন্টি থাকছে এবং ওয়ারেন্টির ব্যাপারটা ভালো মতো বুঝে নিন। স্পেয়ার পার্টসের ক্ষেত্রে ওয়ারেন্টি থাকছে 2 বছর, আফটার সেল সার্ভিস 3 বছর পাওয়া যাবে এবং এর প্যানেলের ওয়ারেন্টি থাকছে 3 বছর। এবং আমার কাছে মনে হয় প্যানেলের যে ওয়ারেন্টি সেটা টেলিভিশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমি গত 2-3 বছর ধরে শাওমির একটি টেলিভিশন ব্যবহার করছিলাম এবং হঠাৎ করে কিছুদিন আগে সেটার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেল। আমি চাচ্ছিলাম যে ডিসপ্লেটা রিপ্লেস করে দেই, বাট যেরকম প্রাইস শুনলাম প্রাইস মোটামুটি 30,000 টাকার মতো, তখন আমি সেই আশা একদমই বাদ দিলাম, কারণ 30,000 টাকার সাথে আরও কিছু টাকা ভরলে একটা নতুন টিভি পাওয়া যায়। সো তখন আমার কাছে যেটা মনে হয়েছে টেলিভিশনের ক্ষেত্রে ডিসপ্লের উপর ওয়ারেন্টি থাকাটা সবচেয়ে জরুরি, কারণ এটাই কিন্তু একটা টেলিভিশনের সবচেয়ে দামি কম্পোনেন্ট। সো এই টিভির প্যানেলে 3 বছরের ওয়ারেন্টি থাকছে, সেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। যাই হোক, ডিসপ্লে নিয়ে আরও পরে ইন ডিটেল কথা হবে, তার আগে এই টিভির বেসিক বিষয়গুলো জেনে নেওয়া যাক। টেলিভিশনটির ওজন খুব বেশি না, এর ফ্রেম এবং রিয়ার সাইডে মেটালিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। টপ এবং সামনের যে বেজেল থাকছে সেটা প্লাস্টিক, সো ওজন কম থাকে। আমি এটাকে টেবিলেও রেখে দেখেছি, খুব একটা ওয়াবল হয় না। তবে এত বড় সাইজের একটা টিভি এভাবে না রেখে অবশ্যই ওয়াল মাউন্ট করা উচিত। এবং ভালো বিষয় হলো ওয়াল মাউন্টের ব্র্যাকেট কিন্তু এই টিভির বক্সেই পাওয়া যাবে, থার্ড পার্টি ব্র্যাকেট ব্যবহার করতে হবে না। বেজেলের ক্ষেত্রে এই টিভিতে একদম মিনিমাল বেজেল থাকছে, নিচের বেজেল কিছুটা থিক, যেটা একদমই ন্যাচারাল। তবে এটা গ্লসি ম্যাটেরিয়ালে তৈরি করা, সো এখানে রিফ্লেকশন চোখে পড়ে। যদি এটা ম্যাট ফিনিশ করে দেওয়া হতো সেক্ষেত্রে আমার মনে হয় বেটার হতো। পোর্ট হিসেবে এই টেলিভিশন আমরা অলমোস্ট সব ধরনের পোর্টই পাচ্ছি। টিভির বাম দিকে থাকছে 3টি HDMI পোর্ট, একটিতে ARC সাপোর্ট থাকছে। এর সাথে থাকছে 2টি USB AV পোর্ট, 3.5 মিলিমিটার অডিও আউট, অপটিক্যাল আউট এবং নিচের দিকে থাকছে ল্যান পোর্ট, যেখানে আপনি ইথারনেট কেবল কানেক্ট করতে পারবেন। এবং ফাইনালি থাকছে এভারগ্রিন অ্যান্টেনা পোর্ট। এই টিভির সবগুলি পোর্ট আমি চেক করে দেখেছি, সবগুলি ঠিকঠাক মতো কাজ করছিল। আমি এতে অ্যাপল টিভি 4K রেজুলেশনে ব্যবহার করে দেখেছি, ফ্যান্টাস্টিক আউটপুট পাওয়া যায়। এছাড়া USB ইথারনেট পোর্ট সবগুলি ঠিকঠাক ছিল। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ডিসপ্লে, সেটা নিয়ে কথা বলা যাক। এই টিভিতে ব্যবহার করা হয়েছে 10 বিট 4K প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 3840 বাই 2160, কন্ট্রাস্ট রেশিও 1200:1, এর ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 250 নিটসের আশেপাশে, রিফ্রেশ রেট 60 হার্টজ এবং এই প্যানেলে HDR সাপোর্ট থাকছে। আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, বাজেট অনুযায়ী এই ডিসপ্লেটাকে আমি খুব একটা খারাপ বলবো না। আপনি যদি টিভিটা ডার্ক রুমে দেখেন সেক্ষেত্রে ব্রাইটনেস একদমই ঠিকঠাক লাগবে এবং DLED প্যানেল থাকায় কন্ট্রাস্ট ভালোই পাওয়া যাবে। তবে জানালা বা আলোর এগেনস্টে এই টিভিটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এতে ভালো রকম রিফ্লেকশন দেখা যায়, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর HDR কন্টেন্টের কথা যদি বলি, HDR ভিডিও দেখার জন্য টিভিতে যেরকম হাই ব্রাইটনেস থাকা দরকার সেটা কিন্তু এই টিভিতে থাকছে না। সো HDR ভিডিও আমি সেরকম এনজয় করিনি, বাট HDR কন্টেন্ট একদমই ওকে ছিল। কালার ক্যালিব্রেশন এই টিভির ক্ষেত্রে একদম পিকচার পারফেক্ট না। হোয়াইট ব্যালেন্সটা আমার কাছে কিছুটা ব্লুইশ মনে হয়েছে। তবে এতে কিন্তু অনেকগুলি প্রিসেট থাকছে, লাইক স্ট্যান্ডার্ড, ভিভিড, স্পোর্ট, মুভি, এবং সেখান থেকে কিন্তু আপনার নিজের পছন্দ অনুযায়ী কালার পেয়ে যাবেন। এছাড়াও যারা অ্যাডভান্স টাইপের ইউজার আছেন তারা অ্যাডভান্স সেটিংস থেকে কালার টেম্পারেচার থেকে শুরু করে লুমা কন্ট্রোল সবই করতে পারবেন। সাউন্ড ডেলিভারির ক্ষেত্রে এই টিভিতে 2টি 10 ওয়াটের স্পিকার থাকছে এবং ওয়াট অনুযায়ী লাউডনেস আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং ভালো রকম বেজও পাচ্ছিলাম। সো যারা এই টিভিটা স্মল রুমে ব্যবহার করবেন, আলাদা সাউন্ড সিস্টেম ছাড়াও এতে ভালো আউটপুট পাবেন। তবে এত বড় টিভির সাথে সাউন্ড বার বা সাউন্ড সিস্টেম ব্যবহার করা মনে হয় বেটার হবে। তো এবার এই টিভির কনফিগারেশন এবং UI নিয়ে কথা বলা যাক। প্রথমেই জানিয়ে রাখি, এতে 1.5 GHz স্পিডের কোয়াড কোর প্রসেসর থাকছে, সাথে থাকছে 2 GB র্যাম, 16 GB স্টোরেজ। এবং রেগুলার টিভিতে কিন্তু এরকম কনফিগারেশনই থাকে, তবে এটার ক্ষেত্রে র্যাম আর একটু বেশি থাকলে আমার মনে হয় বেটার হতো। তবে এই সিস্টেম নিয়েও টিভিটা কিন্তু ভালো পারফরমেন্স করেছে। আমরা রেগুলার ইউজের পাশাপাশি কিছু গেমও এখানে প্লে করেছি, এক্সপিরিয়েন্স খারাপ না। তবে ইউআইটা মাঝে মাঝে একটু চপি লাগতে পারে, স্পেশালি যখন টিভিটা প্রথম অন করবেন, বাট কিছুক্ষণ ব্যবহার করার পর স্মুথই মনে হবে।
ইউআই হিসেবে এই টিভিতে আমরা পাচ্ছি গুগল টিভি ওএস, যা অ্যান্ড্রয়েড 11 বেসড, এবং এখনকার যেসব টিভি থাকছে সবখানেই কিন্তু মোটামুটি এই ওএসটা পাওয়া যাচ্ছে। গুগল টিভির সবচেয়ে কাজের যে জিনিসটা সেটা হচ্ছে মাল্টিপল ইউজার অ্যাড করা যায়। এক এক ইউজারের জন্য আলাদা প্রোফাইল, সো রিকমেন্ডেশনের ক্ষেত্রে এক এক প্রোফাইলে এক এক রকম পাওয়া যাবে। লাইক ফ্যামিলিতে যদি 4 জন মানুষ থাকে সেক্ষেত্রে সবার জন্য কিন্তু আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করা যাবে। আরেকটা বিষয় হলো গুগল টিভির ইউআই অ্যান্ড্রয়েড টিভির মতো একদমই ক্লাটারি না, সব কিছু অনেক বেশি গোছানো, আর রিকমেন্ডেশন অনেক বেশি রিলিভেন্ট। লাইক আপনি যে ধরনের কন্টেন্ট দেখে থাকেন সেগুলোই কিন্তু এখানে বেশি বেশি শো করা হবে। এটা ছাড়াও ভয়েস ফাংশন নিয়ে যদি বলি, ভয়েস সার্চ আগের চেয়ে অনেক বেশি ইজি, হেল্পফুল ছিল, এবং ন্যাচারালি অনেক ধরনের ভয়েস কমান্ড আপনি এখানে ইউজ করতে পারবেন। আর এই রিমোটে ডেডিকেটেড ভয়েস কমান্ড বাটন ছাড়াও আরও বেশ কিছু বাটন থাকছে যেগুলো কাজের ছিল। যেমন এখানে প্রোফাইল চেঞ্জ করার বাটন আছে, সেই সাথে প্রাইম ভিডিও, ইউটিউব, নেটফ্লিক্সে এক ক্লিকেই চলে যাওয়া যাবে। তো এই টিভিটা যখন আমি পেয়েছিলাম তখন এটার দাম দেখেছিলাম প্রায় 48,000 টাকার উপরে, বাট রিসেন্টলি দেখলাম এটার ক্ষেত্রে কিন্তু ভালো রকম ডিসকাউন্ট দেওয়া হয়েছে। 43 ইঞ্চ মডেল এখন পাওয়া যাচ্ছে 40,000 টাকায়, যা বেশ রিজনেবল, এবং এই প্রাইসে শোরুম বা অনলাইন থেকে পারচেস করতে পারবেন। সো সব মিলিয়ে যমুনার এই টিভি যদি আপনার চয়েসের সঙ্গে ম্যাচ করে তাহলে এটা পারচেস লিস্টে রাখতে পারেন, তবে কেনার আগে অবশ্যই মার্কেট যাচাই করে নেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।